আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনলাইন বিজনেস বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের ভিডিওতে যে ভাইটি সহযোগিতা করবে, ভাইয়ের কাছ থেকে ভাইয়ের পরিচয়টা আগে জেনে নিই। ভাই, আপনার নাম? মোহাম্মদ শান ইসলাম। জি, আপনি এই কোম্পানিতে কোন পোস্টে আছেন? অনলাইন এগ্রোবিডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শান ইসলাম। আজকে আমরা কোন মেশিনটি সম্পর্কে জানবো? আজকে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো, এটি একটি নতুন আপডেট মডেল, লাস্ট মডেল, লেটেস্ট মডেল যেটা বলে। জি, এটার মধ্যে কি কি আপডেট আসছে? আগের তো ছিল ভার্সন, এটাতে যা আপডেট আছে, আগে 32 ছিল, 30 ছিল, 32 এর তুলনায় এটা সব দিক দিয়ে আপডেট আছে। বাংলাদেশে প্রথম আমরা এই মেশিন নিয়ে আসছি, বাংলাদেশে আর কোথাও নাই এই মেশিন। তো এই মেশিনে যা যা আপডেট থাকছে সব আজকে আমি দেখাবো। সবার আগে যেটা দেখে, এটা হচ্ছে হপার। জি, হপার গুলো চেঞ্জ। হ্যাঁ জি, হপার গুলো অবশ্যই চেঞ্জ। আগের যে হপার ছিল ধান ধরতো 15 কেজির মতো, কিন্তু এই হপারে প্রায় 1 মনের মতো ধান ধরবে। এবং ডিক্স মিলের যে হপারটা দেখেন কত সুন্দর করে নকশা করা, এত সুন্দর ডিজাইন যা এর আগে কখনো আসে নাই, দেখতে অসাধারণ। এইখানেও অনেকগুলো চাল ধরবে একসাথে। তারপরে এখানে আপনার গ্রাইন্ডারের যে আপনার হপারটা, এটা অনেক বড় এবং পাটা 8 ইঞ্চি আছে, পাটা চেঞ্জ হয় নাই, পাটা 8 ইঞ্চি আছে। কিন্তু বডি যে মেশিনের বডির দিক দিয়ে অনেকটা চেঞ্জ, আগের তুলনায় অনেকটা চেঞ্জ, চওড়া করা হয়েছে। জি, চওড়া করা হয়েছে আগের তুলনায়। জি, আগের যে মেশিনগুলো ছিল, আমরা মেশিনটা এই যে পাশে আছে, হুপারগুলো চেঞ্জ করা হয়েছে। জি, হুপারগুলো চেঞ্জ করেছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যেটা পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে আপনার শেল। আগের তুলনায় ডাবলেরও বেশি। আগে যে শেলগুলো ছিল অনেক চিকন ছিল, কিন্তু এখনকার শেলগুলো দেখতে পাবেন অনেক বড়। আপনার এই মেশিনে শেল বড় থাকার কারণে আপনার প্রোডাকশনের দিক দিয়েও দেখতে গেলে অনেকগুলো প্রোডাকশন হয়। আপনার চিকন যদি ধানটা হয় সেক্ষেত্রে 10 মনের উপরে হবে, আর যদি ধান মোটা হয় সেক্ষেত্রে হয়তো একটু কম হবে, 5-10 কেজি। কিন্তু এই যে ব্লেডটা দেখেন, এবার ব্লেডটা কত উন্নত, লেদার কাটিং ব্লেড, চায়না, অরিজিনাল চায়না ব্লেড। এই ব্লেড দীর্ঘদিন টেকসই দেয় আর কি, লং টাইম মেটাল দেয়, টেকসই দেয়। এবং এই মেশিনের ডিস্ক মিলটা আগে ছিল এই জায়গায় 3টে পার্ট ছিল, মাঝখানে আপনার জয়েন্ট ছিল, এখানে 3টে পার্ট ছিল, কিন্তু এখানে এক পার্টেই করছে। দেখেন, আপনি দেখলেই বুঝবেন, একদম প্লেন, হ্যাঁ জোড়া নেই, একদম প্লেন। এবং এই মেশিনের ওয়েটের দিক দিয়ে তুলনা করলে অনেক বেশি। আগের মেশিন 150 কেজির মতো ছিল, কিন্তু এই মেশিনটা প্রায় 70 কেজি প্লাস, 20-25 কেজি আগের তুলনায় এই মেশিনের ওয়েট বেশি। জি, এটাতে কতটুকু পরিমাণ চাল গুঁড়ো করা যাবে বা গরুর খাদ্য করা যাবে? এখানে আপনার গরুর খাদ্য করতে গেলে আপনার 180 থেকে 200 কেজি প্রোডাকশন করা যাবে। আর ভিজা চাল যেটা সবচেয়ে ভরি করবে, আটা যেটা করবে, ওটা একটু কম হবে, এটা 120 কেজির মতো হবে। এটা কি চাইলে এই দিক দিয়েও আমাদের? হ্যাঁ, এখানে ইনপুট সিস্টেম 2টা ইনপুট, এটা আপনি চাইলে এদিক দিয়েও দিতে পারবে এবং উপরেও দিতে পারবে। দুই দিকে সিস্টেম করা আছে, যে কোনো একদিকে ইউজ করা যায়। আর আউটপুটটা বের হবে হচ্ছে এখান থেকে। হ্যাঁ, এখানে উপরে দিতে হবে, এখানে নিচ দিয়ে বের হবে। এবং এখানে যে ধানের যে ব্যাপারটা, এখানে উপরে ধান দিতে হবে। ধান কত মণ বের হবে 1 ঘন্টায়? আপনার ঘন্টায় 10 মণের উপরে প্রোডাকশন হবে, চাউলটা যদি চিকন হয় ধানটা। আর যদি মোটা হয় সেক্ষেত্রে প্রায় 10 থেকে 20 কেজি কম হতে পারে, এটা স্বাভাবিক। জি, এটার আপনারা বেল্ট কতগুলো দিচ্ছেন এটার সাথে? হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো, আগের যে মেশিন ছিল এটাতে বেল্ট ছিল 2টা, একটা বেল্ট আরেকটাতে খুলে চেঞ্জ করে দেওয়া লাগতো। কিন্তু এটাতে বেল্ট হচ্ছে 3টার জন্য আলাদা আলাদা বেল্ট। কোনোটার বেল্ট কোনোটাতে খুলে দিতে হবে না, অ্যাডজাস্ট করা থাকবে। হ্যাঁ, অ্যাডজাস্ট করা থাকবে। জাস্ট 3 রকম বেল্ট, 3টার বেলই আলাদা। যেটা দিয়ে কাজ করবো এটা মোটরের সাথে অ্যাডজাস্ট করতে হবে, চালাতে পারবে। জি, আমরা এখান থেকে। এবং এই মেশিনে দেখেন, এই জিনিসটা দেখেন আগে থেকে কতটা উন্নত। এটা দেখেন কতটা বড়। আগেরটা দেখেন, আগেরটা দেখলেই বুঝবেন যে এখান থেকে চাউলটা পরে আপনার এখানে 3 ইঞ্চির মতো আছে, কিন্তু এখানে দেখেন প্রায় 6 ইঞ্চির মতো। এবং লাম্বাটা দেখেন কত বড়। এখানে একদম ফুল ফ্রেশ চাউলটা পড়বে, আর 2-1টা খুদ বাংলা খুদটাও সাইড দিয়ে আলাদা হয়ে যাবে, এবং পুরাটা সম্পূর্ণ সামনে পড়বে, একদম আলাদা চাপড়া হয়ে যাবে সবকিছু। এটা কি কোনো সুইচ সিস্টেম আছে? হ্যাঁ, এই মেশিনে একটা অটো সার্কিট ব্রেকার, আলাদা কোনো প্রেসার করবে না মোটরে। বাসায় যদি লাইনের প্রবলেম থাকে বা লো ভোল্টেজ থাকে, সেই ক্ষেত্রে সার্কিট ব্রেকার অটো করে যাবে, মোটর জ্বলে যাওয়া
বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই কারণে সার্কিট ব্রেকারটা খুবই গুরুত্বপূর্ণ এই মেশিনের। জি, আর এখানে যে আমরা হলুদ মরিচ বা মশলা জাতীয় যে ব্লেন্ড করার জন্য এটা দেখতেছি, এটা কতটুকু আউটপুট? এটাতে হলুদ মরিচ যে কোনো কিছু মশলা যদি আপনার গুঁড়ি করতে চান সেক্ষেত্রে আপনার 50 থেকে 55 কেজি প্রোডাকশন পাবেন। আর সেক্ষেত্রে অবশ্যই আপনার মরিচ শুকনো থাকতে হবে, হলুদ শুকনো থাকতে হবে। যদি ড্যাম থাকে সেক্ষেত্রে একটু কম হবে, 5 কেজি কম হতে পারে, 10 কেজি কম হতে পারে। আর এটার সাথে আপনার মোটর কোনটা দিচ্ছেন? এই মেশিনের সাথে আগের যে মেশিনগুলো ছিল এই মেশিনে আমরা মোটর দিতাম 4 গোড়া থেকে 4.5 গোড়া, 5 গোড়া পর্যন্ত সর্বোচ্চ দিয়েছিলাম। আর এই মেশিনে আমরা 100% আমার 5 গোড়া একুরেট 5 গোড়া মোটর দিয়ে থাকবো। জি জি, এছাড়া হচ্ছে আপনারা এটার সাথে কি কি ফ্রি দিচ্ছেন কাস্টমারদের সুবিধার জন্য? হ্যাঁ, এই মেশিনের সাথে আমরা কাস্টমারদের সুবিধার্থে অবশ্যই কিছু এক্সট্রা পার্টস দেবো। সেটা হচ্ছে 1 জোড়া নেট, 1 জোড়া প্লেট এবং একটা চিকন জালি দেবো এবং 2 পিস ডালি দেবো মেশিনের নাট টাইট দেওয়ার জন্য। আর যদি কাস্টমাররা এখানে অফিসে আসতে চায় সেক্ষেত্রে কিভাবে আসবে, বা আপনাদের অফিস কোথায় আছে বাংলাদেশের মধ্যে, কয়টা অফিস আছে? হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমাদের অফিস আসবে, আমাদের অফিসে এসে ভিজিট করবে, আমাদের মেশিন দেখবে, অবশ্যই আসতে পারবেন। ঢাকার বাইরে বা যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন, দূর প্রান্ত থেকে। অবশ্যই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবার নামতে হবে, ঢাকা এয়ারপোর্ট। ওইখান থেকে নামার পর রেল লাইন পার হয়ে সোজা পূর্ব দিকে আসতে হবে, আশকানা রোডে নদ্দাপাড়া বৈশাখীর মোড়। এবং কেউ যদি বাসায় বসে ঘরে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।